সাক্ষ্য দিচ্ছি, আপনি তো দেখছেন এটা একটা বিষয়, আবার সাক্ষ্য দিতেছেন যে এনে নাসিমা আছে। এই যে আপনি যে এই যে দেখলেন যারে যে আপনি দিদার হয়ে গেল না, দর্শন হয়ে গেল না, তারপরে রক্ত তো আপনার জন্য না। আল্লাহ কইছে যে ঈমান আগে আনতে, তারপর কইছে আমলে সালেহা। ওই আমল কইব সালেহা, উত্তম কর্ম। এটা হলো উত্তম কর্ম হয়। মানে আপনার যদি ঈমানই না থাকে, মানে আপনারা কি করছেন, আমল লইছেন আগে, ঈমান আনবেন পরে। যেমন আগে অজু করে, অজু করে নামাজ পড়ে, নামাজ পড়ে অজু করে। আগে কি করতে হইব? হ্যাঁ, অজু কি পবিত্র। যে মানুষ যদি পবিত্র হয়ে যায়, সে তো আর অপবিত্র হয় না। তাহলে কেমন পবিত্র হইলা? এই পবিত্রতা কালকে আমি এটা বলছি, তোমরা যে পবিত্র হইলা, এই পবিত্রতা কেমনি হইলা, কি অজু করলা? আমি যদি ধরি তাহলে তোমরা মনে করো যে তোমরা এইখানে কি উত্তর দিবার নাই, কেন আমরা বিনয়ের মানুষ তো। কারো তুমি যে কান দৌ, এই হাত পাও দৌ, কুলি করো, চোখে পানি দাও, নাকে পানি দাও, মুখ দৌ, এগুলি জানি। এই চোখ, মুখ, নাক, কান এগুলি জানি আর কখনো অপকর্ম না করো। কিন্তু প্রতিদিন 5 বেলা ধুই, কিন্তু চোখও আমার কথা শুনলো না, কানও শুনলো না, আমার মুখও শুনলো না, আমার মন, এই আমার নিজের মন আমার কথাই বলে না। আমার নিজের মন আমার কথাই বলে না। যাই হায় হায়, তোর মন না, কিন্তু আমার মন কিন্তু কথা শুনে না। নামাজ পড়তেছি, ইমান তো আপনার ইমান আগে আনতে হইব। ঠিক আছে, ইমান পরে আনেন, কিন্তু কর্মটা তো ইমানের সহিতে করবেন। ইমান তো থাকতে হইব আপনার। এখন আমানু আর মমিন, আমানুও বিশ্বাসী, মমিনও বিশ্বাসী। তাহলে আমানু কেমন বিশ্বাসী? এই আপনার প্রতি আমার বিশ্বাস আছে, এই নাই, এই আছে, এই নাই, এর জন্য আমি আমান। যখন আমার ঈমান আনতে পারবো, তখন আমি মুমিন। আবার আল্লাহ বলতেছে, আমার ইবাদত, আমার দাসত্ব মুমিন ছাড়া কেউ করতে পারে না। এখানে কেউ মুমিন আছে? আমি নাই। আছেন কেউ মুমিন? মুমিন সাজ নেব না, মুমিন লেবাস না। মুমিনের বিষয় হল হৃদয়, অন্তর। ওটা কোনো পোশাক না, এটা অর্জন। কার ঈমান আসে? আবার এই যে ঈমান, যা তোমার যে ঈমান আসবো, কেমনে বুঝবা যে আমি যে ঈমান আনছি, কার কাছে ঈমান আনছি? কেন এই যে তুমি ডাকতেছো, এই যে প্রার্থনা করতেছো, যেভাবেই হোক, এই ডাকের জব তোমার এই ভিতর থেকে আসবে। এই জব তুমি যে পর্যন্ত না পাবা, সেই পর্যন্ত তুমি মুমিন না। তাহলে ওই ডাক শুনতে গেলে তাহলে ওইভাবেই ডাকতে হবে। কেন মুমিন গোপনও পাপ করে না, প্রকাশ্য পাপ করে না। ওইটা তো ওইভাবে তোমার আসতে হবে এই দেশে। যেমন তোমাকে একটা কথা কই, হ্যাঁ, মনে কিছু করবে না, কিন্তু তোমার আপন মনে করে কই। এই তো সামনে রোজা আইতাছে নাকি বাবা? আচ্ছা, যা রোজা হইলো, যা এই ইফতারি, যদি তোমার ইফতারি হয়ে যায়, তাহলে কি পরের দিন রোজা রাখতে হইব? আমি আজকে ফজরে খাইলাম, সারাদিন উপাস রইলাম, সন্ধ্যায় যদি ইফতারি করি,
তাইলে কি পরের দিন আমি রোজা রাখতে পারবো? আমার জন্য কি এটা ফরজ? জানো আগে। যদি তোমার ইফতার হয়ে যায় তাহলে তো তোমার জন্য রোজা ফরজ না। যদি ইফতার যে পর্যন্ত না হবে সে পর্যন্ত তোমার উপবাস থাকতে হবে। কিন্তু দেখা যায় আজকে আমরা রোজা রাখছি, ভোরে খায়া সন্ধ্যার সময় ইফতারি করে হেলাইছি। তোমরা ইফতারটা কি বুঝলা? ইফতার হইল আত্মশুদ্ধ। এই এই প্রাণ কিভাবে শুদ্ধ হয়? কেন এই প্রাণের সাথে, এই নফসের সাথে খান্নাসকে জড়াইয়া দেওয়া হয়েছে। এই খান্নাসকে যখন আমি আমার মনের থেকে তাকে তাড়িয়ে দিতে পারবো, তাইলে কি হবে? ইফতার। হ্যাঁ, ইফতার হবে। তাইলে ইফতার হবে। আর ইফতার হয়ে গেলে তো পরের দিন তো আপনার রোজা রাখা ফরজ না। আপনি তো হয়েই গেছে কেন না? ইফতার মানে কমপ্লিট। তোমার যদি প্রথম দিন রোজা তোমার ইফতার হয়ে যায় তাহলে পরের দিন তোমার জন্য রোজা ফরজ না। নিয়ে আসো, দেখো কোরআন খুইলা এ পাগলায় কি পেয়ে যায়। যদি আমার ইফতার যদি হয়ে যায় এর জন্য পরের দিন রোজা ফরজ না বাবা। ইফতার হইল আত্মশুদ্ধি। ফকিরে রোজা রাখে, এই যে রাখছে কবি ইফতার হয় দয়ালি জানে, যে ইফতার করাইব সেই জানে। এর নিশ্চয়তা নাই সন্ধ্যা হইব না দুপুর হইব, নাকি মাছ রাইতে হইব, না সন্ধ্যা রাইতে হইব, না ভোর রাইতে হইব। কথাটা বুঝছেন? আচ্ছা, এবার আরেকটা যাই। আমরা সবাই তো নামাজ পড়ি কম বেশি, নাকি বাবা? পড়ি না মা? এই যে নামাজ যে পড়েন, এই ধরনের পড়বেন মাগরিবের ওয়াক্ত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। 7 রাকাত। 3। আচ্ছা, যদি আপনার প্রথম রাকাতেই যদি আপনি খোদার দিদার পাওয়া যান, তাহলে কি পরের রক্ত কি আপনার থাকতে হইব? নামাজ পড়তে হইব না। তাহলে তো সারা জীবনে সারা জীবনে না বুঝা পড়েই দিতে। যদি আপনি যে যখন নামাজ পড়া এই শাহাদাতের আঙ্গুল উঠায় দেখেন আমি আমার রসুলকে দেখছি, নবেরে দেখছি, আমি কি সাক্ষ্য দিচ্ছি? তিনি আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি তো দেখছেন, এটা একটা বিষয়। আবার সাক্ষীও দিতেছেন যে এনে নাসিমা আছে। এই যে আপনি যে এই যে দেখলেন যারে, যে আপনি দিদার হয়ে গেল না, দর্শন হয়ে গেল, তারপরে রক্ত তো আপনার জন্য না। আপনি কিন্তু বলতেছেন আপনি দেখছেন, আর আপনি দেখেন চাই না দেখেন সেটা পরে ব্যাপার। কিন্তু আপনি কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখাইতেছে। আসলে কি কেউ রবেরে দেখছেন মা? হ্যাঁ হ্যাঁ, না দেখে তো ওরা মিশা কথা কই কেমনে? নাই মিশা কথা কইতেইব, দেখলো কইতেইব, না দেখলো হ্যাঁ দেখা যায়। এইটা সত্য, দেখা যায়। সেটা হলো দাইমি সালাতে। যেই সাধক অবিরাম সালাতে থাকে সেই তো দেখতে পায়। লালন ফকির বলছে যে আশিকি মাসুকি নামাজ, আশিকি মাসুকি নামাজ, তাইতে রাজি সাইবে নামাজ। এই নামাজটা হল আশিক মাসুকি, গুরু শিষ্য বলবো। তাইতে রাজি সাইবে নামাজ, লালন করে শ্রীগালের কাজ, দিয়ে সিংহের দায়। আবার আরেক কালামে বলতেছে, যার হয়েছে ভবে মহাজ্ঞান, সেই তো দেখবে নূর তাজেল্লা, অন্যে দেখবে কেন। এই যে যার হয়েছে ভবে মহাজ্ঞান, এই জ্ঞানটা কোন জায়গায় জানো? ভব হইল যে সাধনায় পাহাড়ে জঙ্গলে বসে আছে মুর্শিদের ধ্যানে,
ওই তো দেখবো। আর কি কেউ ধ্যানে আছে? সবাই দেখবার চোখের নেই। যে কর্মে আছে তার, সে দুনিয়া ফালায় দিয়া সে পাহাড়ে গেছে, কেউ জঙ্গলে গেছে, একাকিত্ব, নির্জন নিরালয় মুর্শিদের ধ্যানে সে বসে আছে। এখন লালন ফকির বলতেছে, যার হয়েছে হবে মহাজ্ঞান, সেই তো দেখবে এই নূর তো আমার ভিতরে, আমার বাইরে না। এটা সাধক দেখবে। ওই যে ধ্যানের ঘরে আছে, মুর্শিদকে যে ধ্যানে আনছে, যে ধ্যানে রাখছে, এটা তো দেখার ওই দেখবে। আর কাউ দেখার অধিকার নাই, তো এখতিয়ারই নাই। তাহলে আমরা যেটা করি আর কি, গৌরামি করি। কেন তারা একমাত্র সাক্ষাৎ পাবে সাধক, যে মুর্শিদের ধ্যানে মোরাকাবার মোশাহেদায় মশগুল হয়ে গেছে, সে পাবে। আর এত সহজ তার দিদার লাভ পাওয়া, বললেই তার দিদার পাওয়া যায়, যদি সে দেখা না হয়। একান্তই তার ইচ্ছা। তুমি মনে করো না এই 5 ওয়াক্ত নামাজ পড়া, 30 এই রোজা হজ জাকাত কইরা তুমি বেশ পেয়ে যাবে না, বলো এত সহজ দাও। কেন এই জগতে বাবা জাহাঙ্গীর বলছে যে মানুষে শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয় এই আমল দিয়া। কেন দেখেন, এরা সবাই আমল দিচ্ছে, একজনের কাছে ইমান নাই, কে ইমান আনেও নাই। কেন আমরা সবাই আমলে বিশ্বাস, ইমানের কেউ ধারদারি না, ইমানের প্রশ্নই আয় না। ইমান থাকলে তো আপনি একজনের ঠকাইতে পারেন না, আপনি একজনটা মাইরা খেতে পারেন না, আপনি একজনের ক্ষতি করতে পারবেন না। এখন তো দিয়ে আলহাজ বুঝছেন, আমি কি করবেন? এই কি ইমানদার না, এটা আমলই নিছে, আমলে লেবাস। এটা হলো লেবাসে আমল, লেবাস আছে আমল, কিন্তু ইমান নাই। ইমান সাধারণ বিষয়। আর ইমান টানবা কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে আনতে চাও তাহলে কোরআন পড়ো, দেখো আল্লাহ কি বলতেছে, যে আমার রসুলের কাছে যাও, আমার নবীর কাছে যাও। তাহলে যদি কেউ নক করে আল্লাহর কাছে, আল্লাহ স্টেপ দেখা দিচ্ছে কোরআনে, যে আমার নবীর কাছে যাও, আমার রসুলের কাছে যাও, আমার মুর্শিদের কাছে। এখন আমি রসুল পাবো কই? রসুলটা এসে 1400-1500 বছর আগে, কিন্তু মুর্শিদ তো আছে। অলিয়া মুর্শিদ, তাই হলো অলিয়া মুর্শিদ। সামনে টান দাও। তবে মুর্শিদের কাছে বায়াত নিতে হবে, ইমান আনতে হবে। ইমান আনার জায়গায় একটা মুর্শিদের কাছে। আর কার কাছে আমরা তো, যেমন পীর ধরা সেরে, পীর ধরা বেদাত, তাই না? তাই মৌলানা জালালউদ্দিন রুমি আর খাজা গরিবে নওয়াজ বলতেছে, পীর নাই যার, শয়তান তার পীর। এইখানে দেখলাম যে বেদাত করলাম না, পীর ধরলাম না, যে পীর ধরলে সেরে করবো, বেদাত হইব। কিন্তু যার পীর নাই, হ্যাঁ পীর বলে আবার শয়তান। আমি জানি না যে আমি তার অনুসারী, আমি শয়তানের দর্শন আমার মধ্যে না, দৈরব পীরের মুরিদ, আবার হেন্দ দৈরব পীরের মুরিদ। পীর তো দুদিকে আছে। না ধরলেও একজন বলতেছে পীর নাই যার, শয়তান তার পীর। এখন এই মোল্লা মুর্শিদা পীর ধরা সেরে, পীর ধরা বেদাত, ঠিক আছে? পীর নাই যে, যার পীরই নাই, তার পীর তো শয়তান।
আমি শয়তানের মুড়ি ধইনি কিন্তু কিন্তু শয়তানের শিষ্য কেন তার আদর্শে ওই আদর্শটা আমি নিচ্ছি কেন আমার তো পীর নাই তার দর্শনে দার্শনিক এমন আর এখানে পীর ধরে সেরেকে পড়ছে তাহলে তখন একটা কোনো দেখা সেরেক কর না দেখা সেরেক করছে তাহলে শয়তানের সাক্ষাৎ করবে হ্যাঁ তুমি দাও মুর্শিদের রশিদিরা খোদার কাছে যাওয়া যায় যে মুর্শিদ বাদ হয় কেমনি বন্ত দেখি আপনি না হইলে একজন ইমাম সাহেবের পিছে সালাদ করেন আমি না হইলে আমার মুর্শিদের পিছে সালাদ করি মাধ্যম তো দুজনের নিতেছে একজন ভক্ত তার গুরুর মাধ্যম নিচ্ছে আর যারা ইমাম সাহেবের পিছে নামাজ পড়তেছে তারা কিন্তু সবাই ইমাম সাহেবকে মাধ্যম নিচ্ছে জানেন না কিন্তু এটা কি বুঝেন যে আমরা যে ইমাম সাহেবের জন্য মাধ্যম করে নিচ্ছি আপনি এক মাধ্যম ধরছেন সেটা সমস্যা নাই আর আমি মাধ্যম ধরছি দিকে সমস্যা হয়ে গেছে কি বাদল ভাই একই মাধ্যম নেই নেই ইমাম সাহেবকে দেখো ইমাম সাহেবকে পিছিয়ে যারা নামাজি একটা দল ইমাম একটা দা করে ইমামের চারটে দল দা ইমাম কাবাডি খেলতে চাল্লাহ একটা দা করে ইমাম দেয় ওটা করে কাবাডি খেলতে কথাটা বুঝছেন তা আপনি ইমাম সাহেবরে মানছেন আমি নাইলে মুর্শিদ মানছি জি সমস্যা কি আল্লাহ পাওয়ার কথা হ্যাঁ জয় আপনি ভাই বাহ কিন্তু পবিত্র করতে হলে ইমান আনতে হবে। হ্যাঁ শর্ত একটাই জি জি আবাদান কর্ম যার উত্তম সেই ভালো বাহ যার কর্ম নাই বাবা বাহ সে কি করে চায় আশা করাটা তো ভুল আল্লাহরে ডাকুন ওই ডাকার মধ্যেও স্বার্থ আছে বাহ মোহ আছে এই স্বার্থ মোহ লোভ ছাইরা দিয়া আল্লাহরে ডাইকা দেন অনেক মজা পাইবেন বাহ কিন্তু এগিরি নিয়ে ডাকলে মনের মধ্যে এগিরি নিয়ে ডাকলে সাড়া পাওয়া যায় না